আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে কোনো গেমিং ভিডিও নয়, আজকে কোনো গেমিং রিভিউ নয়, অথবা হচ্ছে গেমের কোনো প্রোডাক্ট নয়। আজকে হচ্ছে দারাজ থেকে আসা একটা প্রোডাক্টের ডেলিভারি। তো এটা আমি অর্ডার করেছিলাম আরও 2 দিন আগে। তো এটাতে কী আছে এবং কি রিভিউ করতে যাচ্ছি আমি, তো সেটাই আপনারা দেখবেন। তো এখন থেকে আপনারা কিন্তু আমার চ্যানেলে রিভিউ ভিডিও দেখবেন বিভিন্ন প্রোডাক্টের। আর আজকের প্রোডাক্ট হচ্ছে দারাজ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন দারাজের একটা বক্স। তো এই বক্সে কি আছে আমি এখন আপনাদেরকে বলবো না, একটা মিস্ট্রি বক্স, এবং এটা আমি কত টাকাতে অর্ডার করেছি এবং কত টাকায় কি করেছি এটা হচ্ছে আপনারা দেখবেন আনবক্সিংয়ে। ঠিক আছে, আনবক্সিং করবো এবং রিভিউ করবো অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা কি ভালো কিনা, এবং যেই টাকায় আমি অর্ডার দিয়েছি অ্যাকচুয়ালি ওই টাকাতে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি অ্যাফোর্ডেবল কিনা, এবং অ্যাকচুয়ালি আমাদের যে টাকাটা আমরা এটার পিছনে খরচ করছি এটা কি আমাদের অ্যাকচুয়ালি সঠিক জায়গায় খরচ হয়েছে কিনা, নাকি আমরা লস করেছি এই প্রোডাক্টটা কিনে, সেটাই আমরা দেখব। কারণ আমরা জানি যে দারাজ থেকে অনেক সময় আমরা বিভিন্ন জিনিস কিনি যেটা হচ্ছে আমাদের নষ্ট প্রোডাক্ট। আমি নিজেও কয়েকবার শিকার হয়েছি নষ্ট প্রোডাক্টের। পরবর্তীতে আমার যে পিছনেতে আপনারা লাইটিংটা দেখতে পাচ্ছেন, এই লাইটিংটা আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে, এবং মজার বিষয় হচ্ছে এই লাইটিংটা নষ্ট ছিল। তারপর হচ্ছে আমাদের যে চার্জার, পরে আমি চেক করে দেখলাম যে এটার সাথে যে চার্জারটা প্রোভাইড করা হয়েছিল সেটা ছিল ড্যামেজ। তারপর আমার নতুন একটা চার্জার আর কি, ওই চার্জারটা নিয়ে আর কি ঠিক করে নিতে হয়েছিল। তো আজকের এই প্রোডাক্টটা আমি এখনও খুলিনি, আপনাদের সামনে খুলবো। তো দেখো, চলুন চলে যাই আনবক্সিংয়ে আর দেখি যে এই প্রোডাক্টটা কেমন। ঠিক আছে, তো চলুন আনবক্সিং ভিডিও। সো লেটস আনবক্স দিস প্রোডাক্ট। তো প্রথমে আমরা এটা ওপেন করে নিই। তো এখানে যেটা রয়েছে, এখানে আমাদের হচ্ছে যে সাম পেপার ওয়ার্ক। এটা আমাদের কি জাস্ট অর্ডার ইনফরমেশন আই থিঙ্ক। ইয়েস, এটা হচ্ছে জাস্ট উপর ইনফরমেশন, আর এখানে হচ্ছে জাস্ট বিলিং ইনফরমেশন, আর আমাদের প্রোডাক্টটা কিন্তু কত টাকা লেগেছে এখানে যদিও বোঝা যাচ্ছে না। মোটামুটি হচ্ছে 390 টাকার প্রোডাক্টটা ছিল। হ্যাঁ, 390 টাকা, এবং ডেলিভারি চার্জ সহ ডেলিভারি শিপিং কস্ট ছিল 65 টাকা এরকমই। আচ্ছা, যাই হোক, পেপার ওয়ার্কস। তো এটা আমরা সাইডে রেখে দেই। তো এই তো আমাদের বক্সটা আমরা দেখতে পাচ্ছি। তো বক্সটা হচ্ছে আমরা কি করব, এখন খুলবো। ওকে, তো আমরা এখানে একটা সিজার ইউজ করছি। তো সিজার ইউজ না করে চাকু ইউজ করলে আই থিঙ্ক বেটার হতো, কারণ হচ্ছে সিজার দিয়ে অ্যাকচুয়ালি কাটাটা একটু টাফ। তবে একটু সাবধানে করতে হবে আমরা যখন এই কাজগুলো করব, কারণ হচ্ছে যে কোনো সময় আমাদের কিন্তু ওকে ডান ট্যাট্যানা। ওকে, তো আমরা সাইডে রেখে দেই, এটার কোনো প্রয়োজন নেই। আমাদের মেইন প্রোডাক্ট হলো এটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন P47 5.0 EDIFIER TFT কার্ড MP3 প্লেয়ার ওয়্যারলেস। ওয়াও, এটা হচ্ছে ওয়্যারলেস MP3 প্লেয়ার, যেটা কিনা আমার 390 পড়েছে, 390 টাকার মতন। এবং দেখতে পাচ্ছেন একদম ফুল ইনটেক বক্স, তার মানে বোঝা যাচ্ছে প্রোডাক্টটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তো লেটস আনবক্স দিস। ওকে, জাস্ট আমরা উপর দিয়ে, এটা যদিও আমরা জাস্ট উপর দিয়ে আমরা একটু কেটে নেই। ঠিক আছে, ওকে ওকে ডান। জাস্ট এই সাইড দিয়ে একটু কেটে নেই। আই থিঙ্ক চাকু হলে জিনিসটা আরও বেটার হতো। যাই হোক, সমস্যা নেই। আমরা হচ্ছে উপরে যে পলিটা আছে এটা সরিয়ে ফেললাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বক্স। ওয়াও, এটা আবার আলাদা করা যায়। যাই হোক, আমরা হচ্ছে রেড কালারটা অর্ডার করেছিলাম। আই ডোন্ট নো এখনও কি ব্লু কালারটা আছে কিনা এটার মধ্যে। প্যাকেটিংটা সম্পূর্ণ ব্লু, এবং এটা সম্পূর্ণ একটা রেড বক্স, নাথিং এলস। তো এটা হয়তো বা উপর দিয়ে খুলতে হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা, যদি দেখি, হ্যাঁ উপর দিয়ে খুলতে হয়। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটা। ওয়াও, আমরা একটা কেবল পাচ্ছি। ওকে, ওয়াও, একটা ইউএসবি চার্জার। উই হ্যাভ গট ওয়ান কেবল, যেটা হচ্ছে আমরা হচ্ছে ফোন থেকে ডাইরেক্ট শুনতে পারবো। এই জিনিসটা খুবই ভালো। আমরা ওয়্যারলেসলি শোনার জন্য, চার্জ দেওয়ার জন্য আমরা পেয়েছি একটা ইউএসবি কেবল। অ্যান্ড ওকে, নাথিং এলস, জাস্ট একটা পেপার ওয়ার্ক আর সিম্পল। আচ্ছা, ব্লু কালার, যে ডিজাইনটা হচ্ছে ব্লু কালার। ওকে, এটা হচ্ছে ফোল্ডেবল এবং ফোল্ড করে রাখা যায়, জিনিসটা খুবই নাইস। তো কোয়ালিটি আই থিঙ্ক বিল কোয়ালিটিটা
আই থিঙ্ক আমার কাছে নর্মাল মনে হয়েছে, অতটাও ভালো না, আর একটু বেটার হতে পারতো বিল কোয়ালিটিটা। তো আই থিঙ্ক এটা ওপেন করার জন্য এখানে ক্লিক করে ধরতে হয় এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা অন করতে পারবো। অ্যান্ড আই থিঙ্ক চার্জ দেওয়ার জন্য অপশন হচ্ছে এটা, এখানে হচ্ছে চার্জ দেওয়া যায়। আর হচ্ছে ওয়াও, এখানে টিএফটি মানে হচ্ছে আমরা যদি চাই যে আমাদের যদি কোনো মেমোরি কার্ড থাকে আমরা মেমোরি কার্ডটা এখানে লাগাতে পারবো চার্জ দেওয়ার জন্য এই পোর্ট। অ্যান্ড হচ্ছে কি আমরা যদি ডিরেক্ট শুনতে চাই যে না আমরা ব্লুটুথে ইউজ করবো আমরা ডিরেক্ট শুনবো তাহলে এটা, এবং এটার কেবলটাও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আর এটা অন করার জন্য হচ্ছে এখানে হয়তো চাপ দিয়ে ধরতে হয়। আই থিঙ্ক কোনো লাইটিং কেবল লাইটিং বা কোনো কিছুই নেই এটাতে। ওয়াও, হ্যাঁ সরি, উপরে হচ্ছে ইন্ডিকেটর আছে এখানে, এবং দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে এটা লাইটটা জ্বলছে, তার মানে এটা ব্লুটুথ এনেবল হয়ে গেছে। তো এই ছিল প্রোডাক্ট আমাদের আনবক্সিং। তো এখন আমরা যেটা করবো এটা গান শুনবো এবং দেখবো যে অ্যাকচুয়ালি কেমন এটার গান এবং সাউন্ড কোয়ালিটি কেমন, ঠিক আছে, ব্লুটুথে কানেক্ট করে। তো এখন আমরা এটার ব্লুটুথের সাথে কানেক্ট করবো, দেখুন লাইটটা ইন্ডিকেট করছে, তার মানে আমাদের ব্লুটুথ পেয়ারের জন্য এটা রেডি। তো এখন আমরা যেটা করবো আমরা আমাদের ব্লুটুথটা অন করে দিই, অন করার পর এখানে রিফ্রেশে ক্লিক করবো। আমরা যদি একটু নিচে যাই আমাদের অ্যাভেলেবল ডিভাইসের এখানে এটা দেখানোর কথা P47 যেটা এটার নাম, তো দেখি আমরা দেখাই কিনা। অ্যাভেলেবল ডিভাইসের এখানে দেখানোর কথা, তো আমরা দেখছি যে অ্যাকচুয়ালি পাই কিনা, একটু লেট হচ্ছে আই থিঙ্ক। রিফ্রেশ করি আবার, এই তো আমরা পেয়ে গেছি P47। তো এটা আমরা জাস্ট ক্লিক করি, আমাদের এটা পেয়ারিং হচ্ছে এবং পেয়ার, এবং দেখুন পেয়ার হওয়ার সাথে সাথে আই থিঙ্ক লাইটটা স্টপ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু একদম স্টপ হয়ে গেছে এবং আমাদের ব্লুটুথটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। ওকে, এই যে আমাদের P17 কানেক্ট। তো এখন হচ্ছে আমরা একটা গান প্লে করি যেটা হচ্ছে ইউটিউব থেকেই। Now let's talk about this headphone feature. তো এটার ফিচার যেটা ছিল যে এখানে যে বাটনগুলো ছিল, বাটনগুলো পজ, প্লে, পজ, আমি প্রিভিয়াস নেক্সটে যেতে পারছিলাম, এবং একটা ডেডিকেটেড একটা বাটন ছিল যেটা থেকে আপনারা লাস্ট যে কলটা এসেছে সেখান থেকে সরাসরি আপনারা কল করতে পারবেন, ঠিক আছে। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে ব্লুটুথ অফ করে অন করে রাখতে পারবেন এবং এটা চাইলে বড় ছোটো করা যায় এবং ফোল্ড করেও রাখা যায়, এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আর সবথেকে মজার বিষয় এখানে 3টা জিনিস সাপোর্টেড, এসডি কার্ড, ডিরেক্ট ফোন থেকে এবং ব্লুটুথ, 3টা জিনিসই আছে। তবে ব্লুটুথের ক্ষেত্রে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এখানে আপনার ব্লুটুথে চালাতে গেলে আপনার চার্জ দিয়ে মোটামুটি 3 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছে আমার, যদিও আমি ততটা ইউজ করি নাই, বাট সাউন্ড কোয়ালিটি আই থিঙ্ক বেটার হতে পারতো আরও, যেটা হচ্ছে বেস খুবই কম, এমনি হচ্ছে সাউন্ড খুব লাউড, আপনারা যদি পরেন অনেকটা নয়েজ ক্যান্সেলিংয়ের কাজ করে ফেলবে, যেটা হচ্ছে আপনি গান শোনার সময় বাহির থেকে কেউ কিছু বললে শুনতেই পারছিলাম না, মানে সাউন্ড কোয়ালিটি খুবই লাউড এবং খুব ডিসেন্ট লেগেছে আমার কাছে। এটা একটা ভালো প্রোডাক্ট হতে পারে আপনাদের জন্য, যারা আপনারা কম দামে একটা ভালো হেডফোন খুঁজছেন তারা এই হেডফোনটা নিতে পারেন। আমি চেষ্টা করব লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার জন্য, যাতে করে আপনারা এই প্রোডাক্টটা কিনতে পারেন। সবাই ভালো থাকবেন, আর আশা করি আমি পরবর্তীতে আরও বিস্তারিত বলবো। তো এরকম আরও বিভিন্ন প্রোডাক্টের রিভিউ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ ইনশাল্লাহ আমি এই বিভিন্ন প্রোডাক্টের রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। জানিয়ে এই প্রথম ভিডিও এটা ছিল খুবই বাজে হয়েছে, তারপর আমি চেষ্টা করবো বিভিন্ন ডিটেলস তুলে দেওয়ার জন্য। এখানে হয়তো বেশি ডিটেলস বলতে পারিনি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা গেমিং আর প্রোডাক্ট রিভিউ চান। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।